বুদবুদের দেবশালা এলাকায় হেরোলের কামড়ে গুরুতর আহত 15 জন। এলাকায় আতঙ্ক। হেরোলের কামড়ে গুরুতর আহত 15 জন। ঘটনাটি ঘটেছে বুদবুদের দেবশালা গ্রামে। আহতদের সকলকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে তার মধ্যে 11 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ও এক শিশুকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে বুদবুদের বিলাসপুর থেকে দেবশালা যাওয়ার জঙ্গলের মাঝের রাস্তায় ও দেবশালা এলাকার জঙ্গলের রাস্তায় যাতায়াত করার সময় কয়েকটি হেরোল বেশ কিছু মানুষের ওপর হামলা করে, যার মধ্যে একটি শিশুও রয়েছে। প্রাণ বাঁচিয়ে কোনো মতে সকলে গ্রামে গিয়ে বিষয়টি জানালে আশেপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানানো হয় স্থানীয় প্রশাসনকে ও বন দপ্তরকে। স্কুলে একটা বাঘ সকাল থেকে শুনছি যে কামড়ে বেড়াচ্ছে, দিয়ে অনেক এদিকে তো দৌড়ে ভয় চলে এসেছে। ছেলেগুলো তো ভেতরে ছিল, খুব কাঁদতে শুরু করে দিয়েছে। আমি মোটামুটি ওদের দরজাটা বন্ধ করে দিলাম। আর তো সবাই যারা এখানে কলতলায় ছিল তারা সব ভেতরে ঢুকে যাচ্ছে। এরা তো সবাই দেখছে। হ্যাঁ, আর বাড়ির ছেলেগুলোকে শেষ করে গার্জেন এসে অনেকজন নিয়ে চলে গেল। পুরোটাই আতঙ্ক, পুরোটাই। রাত্রে সারাদিনে আমাদের যাতায়াত করতে হয়, সব ছেলেরা বাইরে পড়ে। মোটামুটি এতটা জঙ্গল পেরিয়ে যেত, এই বাচ্চা ছেলেরা ওখানে পড়ছে, মানে এই পর্যন্ত চলে এসেছে। হ্যাঁ, বারান্দা পর্যন্ত। তাহলে আপনি কি করলেন? আমি দরজাটা আটকে দিলাম, আটকে দিয়েছেন। তারপর এখান থেকে ঘুরে পালিয়েছে। তারপরে ঘুরে তারপর সবাই চলে এসেছে লাঠি নিয়ে, দৌড়ে দৌড়ে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, প্রত্যেকে শুনছে যে একটা হেরোলে কামড়াচ্ছে। কিন্তু চোখে দেখলেন আপনি? চোখে দেখলাম আমরা সবাই। আমাকে আমাদের হেল্পার দিতে উনি ডাকছে যে এসো দেখবে এসো। এখন কি পরিস্থিতি? এখন এই তো এখন আতঙ্কেই আছি। কি আর পরিস্থিতি, সব ছেলেগুলো তো ভয়ে কাঁদছে, বোধহয় কালকে থেকে কি করবে জানি না, আসবে নাকি ভয়ে। ছিল? হ্যাঁ, এই তো সবাই দাদারা সবাই ছিল, সব টেনে টেনে নিয়ে গেল। ঠিক। আপনার নাম? আমার নাম পদ্মা সাহা। আপনি স্কুলে? হ্যাঁ, দিদুনি, আইসিডিএস দিদুনি। ঘটনাটা ফার্স্ট সকালে আমি একটা বাচ্চা চিৎকার শুনতে পাই আমাদের বাড়ির সামনে। সেই চিৎকার শুনে আমি বাইরে ছুটে আসি। তখন মানে বাচ্চাটাকে পুরোপুরি কামড়িয়ে ফেলে দিয়েছে। মানে গলাতে কামড়িয়েছে, এই মাথার পেছন দিকটা কামড়িয়েছে। মানে সেই অবস্থায় আমি বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে আমাকেও অ্যাটাক করে, আমাকেও কামড়িয়েছে। কি ছিল ওটা? ও নেকড়েই ছিল, মানে ঠিকভাবে বোঝা যায়নি। হ্যাঁ, না। বন দপ্তর কি গেছিল? বন দপ্তর কে যায়নি। যখন কি আমরা বন দপ্তরের কাছে যাই তখন বন দপ্তর আবার আমাদের মতো ইনজুরি হয়েছিল তাদেরকে নিয়ে বেরিয়ে চলে আসেন। মনে হয় যেন ঘোরাঘুরি করছে, আমাদের কামড়িয়েছে, তারপরে পাশের গ্রামকে কামড়িয়েছে। আচ্ছা, কতজনকে কামড়িয়েছে? প্রায় মোটামুটি 3-4 জনকে কামড়িয়েছে। সব মিলিয়ে কতজনকে? হ্যাঁ, আমাদের গ্রামের কথাটা বলছি, 3-4 জন। হ্যাঁ, আমাদের গ্রামের 3 জনকে। এলাকায় অনেকজন হবে, প্রায় 10-15 জন। হ্যাঁ, প্রায় বেশি হবে। কি মানে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা? প্রচুর আতঙ্কের মধ্যে আছে, গোটা এলাকায় আতঙ্ক চলছে। কি নাম আপনার? আমার নাম সখী মার্টি। একটা হেরোল পাগল হয়ে গেছে, লোককে কামড়াচ্ছে। আজকে সকালে আমাদের গ্রামে 2 জনকে কামড়াচ্ছে, কালকে দেবশালার লোক 8 জনকে। তার জন্য আমরা মারতে চাইছি, মারতে পারলাম না, তার জন্য আজকে ঘোরাঘুরি করছি জঙ্গলে। আমরা তো ভালোই আতঙ্ক আছি, আরো লোককে সতর্কতা বলবো যে গ্রামে বাচ্চা ছেলেগুলোকে যদি না বেরোতে দেয় ঘর থেকে, তার জন্য। মানে কাল থেকে এরকম অত্যাচার করছে? হ্যাঁ, কালকে থেকে। আজকে আমাদের এদিকে এসছে, কালকে দেবশালা ওদিকে ছিল, তার জন্য ফরেস্টার এসছে সকালে ফোন করে, তারপর ওরা খুঁজছে। ফরেস্টকে অ্যালার্ট করতে এসেছিল? হ্যাঁ, বলে গেছে। থানা আজকে এসছে, থানা আজকে ফোন করেছে বলে এসছে। তারপর এখন জঙ্গলে সকালবেলায় তাড়াইছি আমরাও। তারপর এই ঝিনুগুড়ি ওদিকে গেছে, এখন ফরেস্টার গেছে। আমার নাম বিধান টুডু, আমার বাড়ি আমনিডাঙ্গা। হেরোল কামড়াচ্ছে বিভিন্ন গ্রামের লোককে, সেই জন্য আমরা এসেছিলাম, জঙ্গলে খোঁজাখুঁজি করছিলাম। তো পরে তো শুনলাম যে ঝিনুকগড়িয়া থেকে গোবিন্দপুরের দিকে এসছে, তো এখানে এসে ওকে দেখলাম যে ডেড হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ওদের মনে হচ্ছে জঙ্গলে প্রচুর হেরোল আছে, কিন্তু এরকম হয় না সাধারণত। আই থিঙ্ক এদের কোনো র্যাভিসের কোনো একটা ইয়ে হয়ে গেছে, যার জন্য ও একটু মানে আনন্যাচারাল বিহেভিয়ার করেছে। আচ্ছা, কতগুলো এরকম রয়েছে? এরকম হচ্ছে? আমরা একটারই খবর পেয়েছি, একটাই এরকম। আহত কতজন হয়েছে কি জানতে? আহত প্রায় 15 জনের উপরে। 15 জন উপরে আছে, তার মধ্যে 2-3 জন সিরিয়াস আছে। আচ্ছা, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন এখনো পর্যন্ত? আমরা যারা আহত হচ্ছে তাদেরকে হসপিটাল পাঠিয়েছি, আর তারপরে হেরোলটাকে আমরা রিলোকেট করার জন্য চেষ্টা করছিলাম। তো যাই হোক, এখন এটা আমরা বর্ধমান পাঠিয়ে দিচ্ছি, ওখানে বাকি যা পোস্টমর্টম যা হবে সেটার জন্য। ঠিক আছে।